ফুটবল দুনিয়ায় একটা প্রচলিত কথা আছে, কারো কাছে তিনি শুধু একজন খেলোয়াড়, আর কারো কাছে তিনি এক টুকরো বেঁচে থাকার আনন্দ। ব্রাজিলের 10 নম্বর জার্সির জাদুকর নেইমার জুনিয়রের ক্ষেত্রে এই বাক্যটি যেন অক্ষরে অক্ষরে সত্যি। গত কয়েক বছরে ইনজুরির নির্মম ছোবলে তার ক্যারিয়ারের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু শত ঝড় ঝাপটাতেও কমেনি তার প্রতি ভক্তদের পাগলামি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্যালারির গন্ডি, সবখানে ভক্তদের একটি আকুতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কথা খুব ভাইরাল হয়েছে। নেইমারের ভক্তরা নেইমারকে উদ্দেশ্য করে বলছে, তাহাদের কাছে যতটা তুচ্ছ আমাদের কাছে ততটাই মূল্যবান নেইমার জুনিয়র। যেন তুমি কাঁদলে কোটি ভক্তের চোখে জল আসে, তুমি হাসলে ফুটবল বিশ্ব এক অদ্ভুত মায়াই হাসে। নেইমারের ক্যারিয়ারে ট্রফি বা সাফল্য নিয়ে সমালোচকেরা যতই প্রশ্ন তুলুক না কেন, সাধারণ ভক্তদের কাছে তিনি এক পরম আবেগের নাম। মাঠে যখন তিনি যন্ত্রণায় কুকরান, তখন হাজার মাইল দূরের কোনো এক ঘরের কোণে বসে থাকা ভক্তের মনেও কেঁদে ওঠে। এই ভালোবাসার কোনো যুক্তি হয় না, কোনো পরিসংখ্যান দিয়ে একে মাপা যায় না। এটি এক অন্ধ, নিখাদ এবং আত্মিক টান। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ভয়াবহ হাঁটুর ইনজুরি নেইমারকে মাঠ থেকে ছিটকে দিয়েছিল দীর্ঘদিনের জন্য। এরপর আল হিলাল অধ্যায় চুকে দিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই নেইমার লড়াই করছেন নিজের সাথে, নিজের ফিটনেসের সাথে। গতকাল ভোরেও ব্রাগান্তিনোর বিপক্ষে তার গোল প্রমাণ করে যে পায়ে সেই পুরনো জাদু এখনো কিছুটা হলেও অবশিষ্ট আছে। কিন্তু বয়স 34 বছর এবং বারবার ফিরে আসা পেশির চোট তার শরীরকে আগের মতো নিরঙ্কুশ সঙ্গ দিচ্ছে না। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ব্রাজিলের নবনিযুক্ত ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে যে 55 সদস্যের প্রাথমিক দল পাঠিয়েছেন, সেখানে পরম ভরসায় রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। এই খবরটি ভক্তদের বুকে এক চিলতে আশার আলো জ্বালিয়েছে। তবে এই আশার পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাম দিয়ে নয়, বিশ্বকাপে কেবল শতভাগ শারীরিকভাবে প্রস্তুত খেলোয়াড়দেরই তিনি বিবেচনা করবেন। এমনকি ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মন্তব্য করেছেন যে নামের খাতিরে নয়, নেইমারকে তার পেশাদারিত্বে প্রমাণ দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে হবে। আগামী 18 মে আনচেলত্তি ঘোষণা করবেন তার চূড়ান্ত 26 সদস্যের মূল দল। মেক্সিকো, কানাডা এবং আমেরিকার মাঠে 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তা নিয়ে কারো মনে কোনো সংশয় নেই। ফুটবল বিধাতা কি নেইমারকে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টি রাজকীয়ভাবে লেখার সুযোগ দেবেন না, নাকি ইনজুরির নিষ্ঠুর পরিহাসে বেঞ্চে বসেই দেখতে হবে সেলাসাউদের বিশ্বজয়ের লড়াই? চূড়ান্ত দল ঘোষণার এই শেষ কয়েকটা দিন যেন কোটি ব্রাজিল ভক্তের জন্য এক অনন্তকালের সমান। ভক্তরা ট্রফি চায় কিনা তা পরের বিষয়, তারা শুধু আর একবার তাদের প্রিয় 10 নম্বরকে বিশ্বকাপের মঞ্চে সাম্বার ছন্দে নাচতে দেখতে চায়। কারণ নেইমার মাঠে থাকা মানে ফুটবলটা একটু বেশি সুন্দর, ফুটবলটা একটু বেশি আবেগের।